এই মুহূর্তে সবথেকে বড় খবর, ফেঁসে গেলেন একাধিক বিচারপতি। সম্পত্তি বহির্ভূত কত সম্পত্তি রয়েছে তাদের এবার প্রকাশই করতে পারছেন না তারা। কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকের খবর। এই ব্যাপারে হাইকোর্টের বিচারপতিদের অনীহা অবাক করা। রিপোর্টে বলা হয়েছে দেশের 25টি হাইকোর্টে বর্তমানে কর্মরত বিচারপতির সংখ্যা 749 জন। তাদের মধ্যে মাত্র 98 জন আদালতের ওয়েবসাইটে আপলোড করেছেন তাদের সম্পত্তির খতিয়ান। 3টি হাইকোর্টের বিচারপতিরা ভিন্ন দৃষ্টান্ত স্থাপন করেছেন। এগুলি হচ্ছে তিরুবনন্তপুরম, দিল্লি ও পাঞ্জাব হাইকোর্টে। এই 3 হাইকোর্টের বেশিরভাগ বিচারপতি সম্পত্তির হিসাব দাখিল করেছেন। ওই রিপোর্ট অনুযায়ী কলকাতা হাইকোর্টে 44 জন বিচারপতির একজনও সম্পত্তির খতিয়ান ওয়েবসাইটে আপলোড করেননি। ওয়েবসাইটে আপলোড করা হয় যাতে সাধারণ নাগরিকেরাও প্রয়োজনে তা দেখতে পারেন। বিচারপতিদের সম্পদ নিয়ে স্বচ্ছতা রক্ষায় এই নিয়ম চালু করা হয়। সুপ্রিম কোর্টে অবশ্য ভিন্ন চিত্র দেখা গিয়েছে। দেশের শীর্ষ আদালতে বর্তমানে কর্মরত 33 জন বিচারপতির মধ্যে সম্পত্তির হিসাব জমা করেছেন 27 জন। তালিকায় প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ও আছেন। অন্যদিকে বেশিরভাগ হাইকোর্টের প্রধান বিচারপতিরাও এই ব্যাপারে আদালতের নির্দেশ অগ্রাহ্য করেছেন। রিপোর্টে আরও বলা হয়েছে 25টি হাইকোর্টের মধ্যে মাত্র 60টির বিচারপতিদের একাংশ ব্যক্তিগত ও পারিবারিক সম্পদের খতিয়ান জমা করেছেন। বিচারপতিদের সম্পত্তির খতিয়ান প্রকাশ করা নিয়ে অতীতে অনেক বিবাদ ও বিতর্ক হয়েছে। বহু বিচারপতি এই নির্দেশ নিয়ে আপত্তি তোলেন। তাদের বক্তব্য ছিল বিচার বিভাগ সরকারের অধীনে নয়, সরকারি নির্দেশ বিচারপতিরা মানতে বাধ্য নয়।